হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো, দেখো ইলিশ মাছ নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু নুন নিয়েছি। ইলিশ সর্ষে। তো ইলিশ মাছটা আমি আজকে কাঁচাই বানাবো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে নুন হলুদ মেখে নেব। দেখো নুন হলুদ মেখে নিয়েছি, একবারই আমি হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষে লঙ্কাটা পেস্ট করে নেব। দেখো সর্ষে লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সর্ষে লঙ্কাটাকে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে সর্ষে আর লঙ্কার পেস্টটা ঢেলে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে চেপে পুরো কিন্তু ছেঁকে নেব। দেখো সর্ষেটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি বারবার এই পেস্টটার মধ্যে জল দিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। ঠিক আছে, এবার আমি এটা দিয়ে দেব মাছের ভিতরে। এর মধ্যে আমি আগেই নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই নুন হলুদ দেওয়ার আর দরকার হবে না। এর মধ্যে এবার দিয়ে দেব আমি সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুন হলুদটা যেহেতু আমি আগে মাছের সাথেই বেশি করে মাখিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিতে হবে না। এর মধ্যে এবার দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, লাল লাল রঙের কাঁচা লঙ্কা। আমি গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিলাম। এবার গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে আমি 10 মিনিট মতো রান্নাটা করে নেব। দেখো 10 মিনিট হয়ে এসছে। এবার আমি দেখে নেব। দেখো মাছটা অনেকটা হয়ে এসছে, আর সামান্য হবে, আর মিনিট 2 মতো হবে মাছটা। মিনিট 2 হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো মাছটা রেডি হয়ে গেছে। আমি এবার মাছের ওপরে দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু মাছের টেস্টটা আরও বেশি হয়ে যায়। তো এবার আমি কিন্তু মাছটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ইলিশ সর্ষে কিন্তু একদম রেডি। তো গরম গরম আমি নামিয়ে নিয়েছি। এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করে দেব। আর তোমরাও এরকমভাবে বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে খাও। খেয়ে অবশ্যই আমাকে জানাও তোমাদের ইলিশ সর্ষেটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে।